আচ্ছা, মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি এই ২ টার মাঝে পার্থক্য কোন জায়গায়? এবং মুদ্রাস্ফীতি হলে কী, কী সমস্যা হতে পারে এবং মূল্যস্ফীতি হলে কী, কী সমস্যা হয়? সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। মুদ্রাস্ফীতি হচ্ছে কোনো দেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে কোনো কিছুর দাম বৃদ্ধি পেয়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়। আর মূল্যস্ফীতি হচ্ছে কোনো নির্দিষ্ট সেবা বা কোনো পণ্যের দাম বৃদ্ধি পাওয়াকে। ধরো এখন বিশ্বে যুদ্ধ চলার কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এখন জ্বালানি তেলের বৃদ্ধি পাওয়ার কারণে পণ্য ডেলিভারি খরচও বৃদ্ধি পেয়ে গেছে, পরিবহন ভাড়াও বৃদ্ধি পেয়ে গেছে। এখন পরিবহন ভাড়া এবং পণ্য ডেলিভারি খরচ বৃদ্ধি পাওয়ার কারণে সব জিনিসপত্রের দাম কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। সো এটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতি হলে তোমার আগে যেখানে ৳১০ দিয়ে তুমি ১০টা পণ্য কিনতে পারতে, এখন সেই ৳১০ দিয়ে তুমি ৬০টা পণ্য কিনতে পারতেছো। সো এটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি। মূল্যস্ফীতি হচ্ছে ধরো দেশে বন্যা হলো, খরা হইলো বা উৎপাদনটা কমে গেল, যার কারণে পেঁয়াজের সরবরাহটা কমে গেছে। তো যেখানে পেঁয়াজ ১০ কেজি লাগতো এখন ৮ কেজি পাচ্ছ তুমি। সো যার কারণে পেঁয়াজের দাম ৳৫০ থেকে ৳১০০ হয়ে গেছে। সো এটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পণ্যের দাম বৃদ্ধি পাইছে। সামগ্রিকভাবে সবকিছু পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবকিছুতে ইমপ্যাক্ট পড়ে নাই। সো এটা হচ্ছে যে মূল্যস্ফীতি। আশা করি মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির মাঝে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি এই ২ টা জিনিস কিন্তু এক না। যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে আমাদের দেশের টাকার মানটা অনেক বেশি কমে যায়, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে থাকলে। আর মূল্যস্ফীতি পাইলে কোনো একটা নির্দিষ্ট পণ্যের দাম আসলে বৃদ্ধি পেয়ে যায় কোনো একটা কারণে আরকি। ধরো দেশে খরা হইলো বা অন্য কিছু হইলো, বন্যা-টন্যা হইলো যার কারণে আসলে দেখা যায় যে মরিচ, পেঁয়াজ জাস্ট এগুলো কয়েকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়ে যায়, অন্য কোনো কিছুতে ইমপ্যাক্ট পড়ে না। কিন্তু মুদ্রাস্ফীতি হলে সব জায়গায় ইমপ্যাক্ট পড়বে।